আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে দি আরজো একাডেমিতে স্বাগতম। আজকে আমাদের চ্যানেলে বলতে পারেন প্ল্যাটফর্মের ১ম ভিডিও আপলোড হচ্ছে। তো আমি ১ম আরকি টিউটর হিসেবে কোর্সটা লঞ্চ করছি। মূলত ১ম ভিডিও বা ১ম প্লেলিস্ট অথবা ১ম কোর্স যেটাই বলেন না কেন, আমরা মূলত আজকে আমাদের যাত্রাটা শুরু করতে চাচ্ছি সিএসইর one of the fundamental subject DSA, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। সো ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম মূলত সিএসইর যারা আরকি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, হ্যাঁ? তারা যখন কোনো একটা সিস্টেম ক্রিয়েট করে অথবা সিস্টেম ডিজাইন করে, তখন প্রত্যেকটা ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের অ্যাপ্লিকেশন থাকে। সো আমরা এটার নিডটা জানি যে কতটা নেসেসারি আমাদের জন্য। ডেভেলপাররা যারা একটু কিনা বেসিক কনসেপ্ট ক্লিয়ার প্লাস ডিএস এর উপরে যাদের ভালো একটা ধারণা আছে, তারা পরবর্তীতে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে অথবা যেকোনো ফান্ডামেন্টাল তাদের প্রজেক্টের ক্ষেত্রে ডাটা স্ট্রাকচার খুবই ভালো ভূমিকা রাখে। এই নলেজটা মূলত। এই হলো একটা জিনিস। ২য় যে জিনিসটা হচ্ছে যারা কিনা কম্পিটিশন বা কম্পিটিটিভ প্রোগ্রামার্স তাদের এই নলেজটা খুবই থাকা জরুরি। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম ডিএস এর উপরে। তো তারই ধারাবাহিকতা আজকে আমি শুরু করতে চাচ্ছি। অনেক ইউনিভার্সিটিতে আছে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আ আলাদা করে শেখানো হয় আরকি। মানে মূলত জিনিসটা হচ্ছে ডিএসএ কিন্তু এখানে সাবজেক্ট ২ টা। ১ম টা হচ্ছে ডেটা স্ট্রাকচার শুধু আরকি স্পেসিফিক ডেটা স্ট্রাকচার দেন 2nd যে টপিকটা বা লাস্টের টপিকটা বা সাবজেক্টটা সেটা হচ্ছে অ্যালগরিদম। তো আমাদের যে প্লেলিস্টটা মূলত সেটা ডেটা স্ট্রাকচার উপরে বেসড করেই বানানো হবে। আ আমি যদি সো আজকে থেকে আমরা আরকি ডেটা স্ট্রাকচার এই পার্টটুকু শুরু করব। দেন পরবর্তীতে এটা অ্যালগরিদম এটা হয়তো আমি অথবা অন্য কোনো টিউটর আপনাদের এটা দেখায় দিবে। আপাতত আজকে আমরা ডেটা স্ট্রাকচার নিয়ে থাকবো। তো আজকে কোনো পড়াশোনা না। আজকে জাস্ট কোর্সটাকে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। আজকে আমরা একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব। বেশি কথা বলবোও না। জাস্ট টপিকটা কি, কি টপিকের উপর আমরা আরকি পড়াশোনা করব বা এই কোর্সটা শুরু করার আগে আমাদের কি, কি প্রিভিয়াস নলেজ থাকা লাগবে, সেই বিষয়ে আমরা একটু ধারণা দিব। আমি কিছু স ডেফিনিশন অথবা কি, কি টপিক পড়ানো হবে সেগুলা লিখে রেখেছি। তার আগে একটু কিছু কথা বলি। যে ডিএসএ এটা মূলত আমরা যদি একটু দেখি যে ডিএসএ এটা একসাথে আরকি ইমপ্লিমেন্ট করা হয় কিন্তু আমরা আরকি ২ টা পার্ট আরকি এই পুরো কোর্সটাকে এই জার্নিটা শেষ করব। ১ম যে কাজটা সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। আমি যদি আমাদের দেশের সাইড দিয়ে একটু চিন্তা করি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, হ্যাঁ? এটা অনেক ভার্সিটিতে আ I গেস একসাথে করানো হয়। আবার অনেক ভার্সিটিতে আলাদা, আলাদাভাবে আরকি কোর্সটা করানো হয়। যেমন এইটা ইন্ডিপেন্ডেন্ট একটা কোর্স থাকে ডেটা স্ট্রাকচার অ্যান্ড এইটা অ্যালগরিদম একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স থাকে। পরবর্তীতে গেলে আবার দেখা যায় যে আমরা অ্যাডভান্স অ্যালগরিদম নামে একটা কোর্স অনেক সময় দেখি। সেটা আপনাদের আরকি ফান্ডামেন্টাল কোর্স না। এটা হয়তো যারা সিএসই ব্যাকগ্রাউন্ড বা আইটি বা যেটাই বলেন, সিএস রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড একদম 4th ইয়ার বা ফাইনাল লিগে মেজর সিলেকশন করার সময় তখন মনে হয় এই কোর্সটা আপনাদের অনেক ভার্সিটিতে অফার করে। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যালগরিদম। সো আমরা আপাতত অ্যাডভান্স অ্যালগরিদম নিয়ে আপাতত যাচ্ছি না। ভবিষ্যতে আপনাদের রিকমেন্ডেশন অথবা আপনাদের মতামত প্রায়োরিটি বেসড করে দেন আমরা অ্যাডভান্স অ্যালগরিদম আসবো। আমরা আপাতত শুধুমাত্র ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই ২ টা
প্লেলিস্ট অথবা এই ২ টা ইন্ডিপেন্ডেন্ট কোর্স আমরা লঞ্চ করব এবং এই ২ টা আলাদা প্লেলিস্টে আলাদা ভিডিও আপলোড হবে। হয়তো আমি ডেটা স্ট্রাকচার প্লেলিস্টটা কভার করব। দেন আপনাদের আরেক টিউটর অ্যালগরিদম পার্টটা আরকি কভার করবে। তো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নিলাম যে মূলত ডেটা স্ট্রাকচার কি একটা জিনিস বুঝায় কিনা? যে না, এটা ২ টা আলাদা জিনিস এবং আমাদের এই চ্যানেলে আলাদাই ২ টা ইন্ডিপেন্ডেন্ট প্লেলিস্ট থাকবে। দেন আসেন কিছু প্রিভিয়াস নলেজ আপনাদের থাকা দরকার। আ প্রিভিয়াস নলেজ যাওয়ার আগে আ কিছু বেসিক কথাবার্তা একটু আপনাদের সামনে আলোচনা করি। সেটা হচ্ছে আ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই প্লেলিস্টটা কোন ল্যাঙ্গুয়েজ, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেসড করে বানানো হবে? তো আমি যদি একটু মার্ক করি যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করেছি C++, অর্থাৎ বোথ ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এই ২ টা টপিকের উপর ২ টা যে ইন্ডিপেন্ডেন্ট প্লেলিস্ট আসবে, সেই প্লেলিস্টগুলো C++ এর উপরে বেসড করে বানানো হবে এবং আপনাদেরকে টিউটোরিয়াল বা কোডের যে পার্টটুকু অথবা আ কোড আরকি VS কোডে যে কোডগুলো দেখানো হবে সেটা C++ এই মধ্যে থাকবে। আচ্ছা, এটা গেল, এটা আমাদের প্রমিস যে C++ এর মধ্যে থাকবে। যদি আপনাদের রিকমেন্ডেশন থাকে অথবা আ আমাদের হাতে সময় বা আমরা যদি সবকিছু গুছিয়ে উঠতে পারি তাহলে আমার ইচ্ছা আছে বেসিক্যালি যে এই ডিএসএ পুরা টপিকটাই আবার আপনাদের রিপিট করব পাইথন এর উপর। অ্যান্ড যদি আমরা আরো সময় পাই ইনশাআল্লাহ তাহলে আমরা রাস্ট এই ৩ টা ল্যাঙ্গুয়েজের উপর মূলত ডিএসএ টা কমপ্লিট করার চেষ্টা করব। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রথমত C++ থাকবে। দেন সময় থাকলে পাইথন অ্যান্ড দেন পরবর্তীতে রাস্ট এটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করা হবে। আচ্ছা, এরপর আসি ভিডিও লেংথ। ভিডিও লেংথ কেমন হবে? আমি চেষ্টা করব বেসিক্যালি যে একটা প্লেলিস্ট, ওয়ান প্লেলিস্ট এই পুরো প্লেলিস্টের মধ্যে মানে সম্ভবত বলা যায় না ২৫ থেকে ৩০ টা ভিডিও যাবে। ২৫ থেকে ৩০ টা ভিডিও যাবে। ওকে ফাইন। তাহলে একটা প্লেলিস্ট থাকবে ডেটা স্ট্রাকচার এর জন্য। শুধুমাত্র ডেটা স্ট্রাকচার এর জন্যই ২৫ থেকে ৩০ টা ভিডিও আপনাদের এখানে আপলোড করা হবে। দেন যদি অ্যালগরিদম এ হয় আলাদা প্লেলিস্ট, দেন অ্যালগরিদম এর উপরেও আপনাদেরকে ২৫ থেকে ৩০ টা ভিডিও আপলোড করা হবে। এটা অ্যালগরিদম যে আ টিউটর নিবে সেই আপনাদের সাথে আলোচনা করবে। আমি আজকে মূলত অ্যালগরিদম নিয়ে কোনো কথা বলব না। ডেটা স্ট্রাকচার নিয়ে আপনাদের সাথে আরকি আজকে আরকি আলোচনা করব। দেন 3rd যে টপিকটা যে ভিডিও লেংথ কেমন হবে? হ্যাঁ, ভিডিও লেংথ। আমি চেষ্টা করব ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা মধ্যে প্রত্যেকটা ভিডিও শেষ করে দেওয়া। যদি আমি ম্যাক্সও ধরি মানে এটা হচ্ছে মিনিমাম, যে মিনিমাম আপনাদের ১ ঘন্টা ভিডিও থাকবেই। এটার উপরে হইতে পারে আর মেক্সিমাম ১.৫ ঘন্টা। তবে কিছু ক্ষেত্রে কিছু আমি বলব না সব, কিছু ক্ষেত্রে অনেক সময় ২ ঘন্টাও যেতে পারে। আচ্ছা, ২ ঘন্টা কোন ভিডিওগুলা যাবে? অনেক ভিডিও আছে যে আপনাদেরকে মানে ভিডিও প্লেলিস্টে কিভাবে সাজাইছি আমরা সেটা যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা ১ম এ থিওরি পার্ট আলোচনা করব। প্রত্যেকটা কনসেপ্টে। ডেটা স্ট্রাকচার এর প্রত্যেকটা কনসেপ্টে থিওরি পার্টটুকু আলোচনা করব। দেন আমরা থিওরি থেকে কোডে চলে যাব। ওকে। আমাদের থিওরি ডান, কোডে ডান। দেন আমরা প্র্যাকটিস সেকশনে যাব। থিওরিতে কি হবে? থিওরিতে মূলত আপনাদেরকে কিছু ডেফিনিশন শেখানো হবে। এটা অবশ্যই মুখস্থ কোনো পার্ট না। আপনাদের বুঝানোর সুবিধাতে কিছু কথা আলোচনা করা হবে। ইংলিশে কিছু ভালো ডেফিনিশন দেওয়ার চেষ্টা করা হবে। বাংলা কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করা হবে। পুরো কোর্সটা বাংলায় কভার করে দেওয়া হবে কিন্তু যেহেতু একটু ফরমাল ওয়েতে সাজানোর চেষ্টা করতে চাচ্ছি যার কারণে ডেফিনিশন গুলা বা কথাগুলা টেক্সট গুলা আমরা ইংলিশে রাখার চেষ্টা করব। আমাদের থিওরি পার্ট গুলো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা VS কোডে আমাদের এই টিউটোরিয়ালে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম এ এই টিউটোরিয়ালে আমরা কোড এডিটর হিসাবে চুজ করেছি VS কোডকে। আমরা VS কোডে সেই কোডগুলো করব বেসিক। তাহলে থিওরি প্লাস কোড এই ২ টা হয়ে যাওয়ার পর আমাদের বেসিক নলেজ হয়ে যাবে। দেন আমরা এই জিনিসটাকে শুধু
থিওরি পড়লাম, কোড করলাম তাহলে তো হবে না। কিছু প্র্যাকটিস সেশনও থাকা দরকার। দেন আমরা কিছু কোয়েশ্চেন থাকবে, সেগুলো সলভ করার আমরা চেষ্টা করব। বিভিন্ন প্ল্যাটফর্ম লাইক কোড ফোর্সেস থাকবে, লিড কোড থাকবে, কোড শেফ থাকবে। এরকম কয়েকটা সেক্টর থেকে আমরা কিছু স্পেসিফিক প্রবলেম চুজ করব। সেই টপিক রিলেটেড। আমরা টপিক রিলেটেড এর বাইরে যাব না। দ্যাটস ওয়াই আমরা ওই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন রাখবো, সেগুলো সলভ করার চেষ্টা করব। ভিডিও শেষে চেষ্টা করব আমি আমার পার্সোনাল যে থাকবে আমার সাইড থেকে যে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে আরো কিছু এক্সট্রা প্র্যাকটিস দিয়ে দেওয়ার আপনারা এটা বাসায় বসে, বসে চেষ্টা করবেন। এভাবে কোর্সের ফ্লোটা আগাবে। মূলত বললাম যে ১ম এ যে ল্যাঙ্গুয়েজ চুজ এর ব্যাপারটা C++ থাকবে। দেন একটা প্লেলিস্ট থাকবে। একটা প্লেলিস্টের মধ্যে ৩০ থেকে ২৫ থেকে ৩০ টা ভিডিওস যাবে এবং লেংথ ১ থেকে 15 আওয়ার্স ২ ঘন্টার যে সেশনগুলো থাকবে। আমরা তো প্রত্যেকটা টপিকের উপর আ আ প্র্যাকটিস সেশন করতে পারব না। ইচ্ছা আছে। কিন্তু কিছু, কিছু টপিক আছে যে ৫ টা বা ৬ টা ও প্রবলেম রাখার চেষ্টা করব। সেই প্রবলেমগুলার ক্ষেত্রে আপনার কিছু, কিছু ভিডিও ২ ঘন্টাতে যেতে পারবে। মানে যাওয়া হয়তো লাগবে। সো ওটা অত বেশি চিন্তার কোনো বিষয় না। আ আপাতত এই জিনিসটা একটু আপনারা নোট ডাউন করেন যে কি, কি সিলেবাস বা রোড ম্যাপটা কি হবে আমাদের পুরো কোর্সে। দেন এইটুকুই কথা ছিল। আর কিছু প্রিভিয়াস নলেজ আপনাদের থাকা দরকার। আচ্ছা কি, কি প্রিভিয়াস নলেজ লাগবে? আ বেশি কিছু প্রিভিয়াস নলেজ আপনাদের লাগবে না। আপনারা যেকোনো যে প্রিভিয়াস নলেজ হিসাবে আমি যদি একটু লিখি যে এক্সট্রিমলি সরি নলেজ বানানটা একটু ভুল হয়ে গেছে। আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এর আগে কখনো স্মার্ট বোর্ড ইউজ করি নাই। অ্যান্ড অনলাইনে লেকচার দেওয়া এটাই আমার ১ম ভিডিও। যার কারণে একটু হয়তো আপনাদের বিরক্তর কারণ হতে পারে। কিন্তু আপনারা কমেন্ট বক্সে অথবা আমাকে ফিডব্যাক দিবেন যে আমার কোন, কোন জিনিসগুলো আপডেট করার প্রয়োজন। আমি সেভাবে আপনাদেরকে কোর্স কনটেন্ট গুলা ডেলিভারি করব। ইনশাআল্লাহ আমি আমার সাইড থেকে সব চেষ্টা করব। আচ্ছা, প্রিভিয়াস নলেজ বলতে কি? প্রিভিয়াস নলেজ বলতে এখানে একটা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক সেটা সি হতে পারে, হোক সেটা C++ হতে পারে, হোক সেটা জাভা হতে পারে, হোক সেটা পাইথন হতে পারে অর অনেকে জাভাস্ক্রিপ্টও আছে। ইটস নট আ বিগ ডিল। যেকোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর আপনার বেসিক কিছু ধারণা থাকতে হবে। লাইক ভেরিয়েবল কাকে বলে, ডেটা টাইপস মানে কি, আ ফর লুপ কিভাবে কাজ করে, ফর লুপ, while লুপ এই লুপগুলা কিভাবে কাজ করে। তারপর বেসিক যে জিনিসগুলা ফাংশন কিভাবে কল করতে হয় পুরো কোডের মধ্যে, রিকারশন কিভাবে চলে। তো টুকিটাকি কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে হবে। যারা এইচএসসি দিয়েছেন, আ এইচএসসির আইসিটি বই মানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্শনে আইসিটি বুকের চ্যাপ্টার ৫ একটা টপিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে বেসিক সি ধারণা আরকি আপনাদের শেখানো হয়। আপনারা যদি কেউ এতটুকু কমপ্লিট করে আসেন সুন্দর মতো মানে যদি ফাঁকিবাজি না করেন এইচএসসিতে আইসিটি সাবজেক্টে তাহলে অবশ্যই আপনারা এই কোর্স করতে পারবেন। এটার জন্য আপনাদের আলাদা কোনো সময় দেওয়ার প্রয়োজন নাই। অথবা অনেকে মনে করেন এইচএসসিতে একটু ফাঁকিবাজি করছেন। কিন্তু যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড স্পেশালি আমি জানি না অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে শেখানো হয় কিনা। সিএসসি, ট্রিপল ই অথবা আমার কাছে মনে হয় মেক্সিমাম ইঞ্জিনিয়ার ফিল্ড মেক্সিমাম সব না। আ মেক্সিমাম ইঞ্জিনিয়ার ফিল্ডে যারা থাকেন তাদেরকে একটা কোর্স অফার করা হয়। স্ট্রাকচারাল কোর্স অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 সেটা যদি কেউ করে থাকেন তাহলেও হবে। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ 1 ও থাকতে পারে অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 আমি শর্ট ফর্ম লিখছি। এটা কোনো স্পেসিফিক কোনো কোড মিনিং করে না। স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজেও ঠিক একইভাবে যে
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার কিভাবে থাকে, কিভাবে স্ট্রাকচার ওয়েতে ডিফাইন করতে হয়, সেই বিষয়গুলা। তো এই কয়েকটা ছোট, ছোট জিনিস আপনাদের ধারণা থাকতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করব যে আমাদের এই আরজো একাডেমিতে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজের উপর একটা প্লেলিস্ট আনা হোক সেটা পাইথন, জাভা অথবা সি এর যে ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক, কিন্তু জিনিসগুলো যেন কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। কিন্তু আমাদের এই কোর্স আনার আগে অবশ্যই আপনারা এইচএসসি সবাই দিয়ে আসছেন। এবং সায়েন্স, নট অনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস, কমার্স ব্যাকগ্রাউন্ডেও এইচএসসি, আইসিটি থাকে এবং সবাই চ্যাপ্টার 4 কম বেশি দেখছেন। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয় নিয়ে আপনারা নতুন না। এই ছোট্ট কয়েকটা প্রিভিয়াস নলেজ আপনাদের থাকা লাগবে। না হলে এই কোর্সে আপনাদের একটু ঝামেলা যেতে হবে। আমি চেষ্টা করব যে ডিএসএ যেহেতু আমার পার্টটুকু, এটা যখন আমি শুরু করব কিভাবে বেসিক থেকে আপনাদের শেখানো যায়। আমি বেসিক পর্যন্ত যাবো, কিন্তু তারপরও প্রিভিয়াস নলেজ থাকাটা জরুরি। অনেকে ভার্সিটিতে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ 1 অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এই কোর্সটা শেখানো হয়। এই কোর্সটা করা থাকলে আপনাদের হবে। আর যদি মনে করেন যে না, এখানে অনেকে আছেন যে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু এইচএসসি দিয়ে আসছেন, তাহলে চ্যাপ্টার 5 এ যে নলেজটুকু, ওই নলেজটুকু যদি আপনারা গেদার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই কোর্সে অথবা অ্যালগরিদম যে কোর্সটা আসবে সামনে আপনাদের, ওইটাতে তেমন একটা অসুবিধা হবে না। তো চলেন, আমরা তো অনেক আহ কথাবার্তা বললাম, আঁকাআঁকি করলাম। এবার একটু ফরমাল ওয়েতে যাই। তো ফরমাল ওয়েতে যদি একটু যাই, দেখেন এখানে বলা আছে যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কমপ্লিট লেকচার ইজি ইংলিশ, ইংলিশ ইজি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হইছে। আমি এই লেকচার স্লাইডে এই লেখাগুলো দিছি জাস্ট ভিডিওটা বা কনটেন্টটাকে একটু ফরমাল করার জন্য। কিছু লেখা, এই লেখাগুলো যে হুবহু আপনাদের মুখস্থ করতে হবে বিষয়টা এমন না। আপনারা নিজেরা নিজেদের মতো করে ডেফিনিশন বানাইতে পারেন। বাট হ্যাঁ, ডেফিনিশন এর মধ্যে যেন লজিক থাকে। লজিকবিহীন কোনো ডেফিনিশন আপনারা ক্রিয়েট করার দরকার না। আপনারা নিজেরা লজিক দেন, কিভাবে কি হয়, দেন আপনাদের নিজেদের মুখের ভাষা যে ওয়ার্ড ইজি, সেভাবে ইজিলি আপনারা ডেফিনিশন ক্রিয়েট করতে পারেন। আমি বুঝার সুবিধার্থে জাস্ট লিখে রাখছি। সো আপনারা জানেন যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আ আমাদের ফার্স্ট কনটেন্ট বা ফার্স্ট প্লেলিস্ট। তো আজকে আমি আপনাদের এই প্লেলিস্টে শুধুমাত্র ডেটা স্ট্রাকচার শিখাবো। তো ডেটা স্ট্রাকচার আসলে কি? জিনিসটা কি? এটা প্রোগ্রামিং জগতে কি? এটা কি হেল্প করে? দেখেন এখানে বলছে ডেটা স্ট্রাকচার ইস আ ওয়ে অফ অর্গানাইজিং, স্টোরিং অ্যান্ড ম্যানেজিং ডেটা ইনসাইড আ কম্পিউটার সো দ্যাট ডেটা ক্যান বি ইউজড এফিশিয়েন্টলি। যদি একটু সিম্পল ওয়েতে যাই, এটা একটু বেশি ফরমাল হয়ে গেছে। ওকে ফাইন। ডেটা স্ট্রাকচার ইস a method of storing data in an organized way for easy access and modification. আচ্ছা, ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার হইতাছে ইজ আ মেথড। মানে ডেটা স্ট্রাকচার একটা প্রসেস অথবা একটা মেথড হতে পারে। লাইক কিস কিসের মেথড? অফ স্টোরিং ডেটা। মানে ডেটা স্ট্রাকচারটা হইতাছে কম্পিউটার বা পিসি বা সিপিইউ যেটা বলেন সেটার মেমোরিতে, স্টোরেজে ডেটাগুলাকে কিভাবে স্টোর করবে, ডেটাগুলা কিভাবে সংরক্ষিত করবে, ডেটাগুলা কিভাবে রেখে দিবে, সেটার প্রসেসটা বা সেটার মেথডটা হইতাছে ডেটা স্ট্রাকচার ইন অ্যান কিভাবে? ইন অ্যান অর্গানাইজড ওয়ে। আ অর্গানাইজড ওয়ে আছে। ডেটা স্ট্রাকচারের আপনি যেভাবে তেভাবে আরকি ডেটা স্টোর করতে পারবেন না মেমোরিতে। কিছু স্পেসিফিক ওয়ে আছে, কিছু স্পেসিফিক অর্গানাইজড ওয়ে এখানে ডিক্লেয়ার করা হইছে। আমরা মূলত এই অর্গানাইজড ওয়ে গুলো সম্পর্কে আসলে জানবো। যে কি অর্গানাইজড ওয়েতে ডেটা গুলো মেমোরিতে স্টোর করা যায়। আর এই পুরা জিনিসটা আরকি একটা প্রসেস। এই প্রসেসটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। আচ্ছা, এটা কি কাজে লাগে? ফর ইজি অ্যাক্সেস, অথবা মেমোরি থেকে ডেটাগুলাকে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন সেটার জন্য কাজে লাগে। অ্যান্ড মডিফিকেশন, ধরেন আপনি একটা ডেটা মেমোরিতে রাখলেন, সেটা আবার আপডেট, চেঞ্জ বা মডিফাই করার দরকার হতে পারে। তখন এই ডেটা স্ট্রাকচার আপনাকে হেল্প করবে। আজকের লেকচারে আপনারা কিছুই বুঝবেন না। যদি আপনারা না বুঝা থাকেন তাহলে আপনারা রাইট ওয়েতে আছেন। একদিনে কোনো কিছু বুঝবেন না। ৩০ টা ভিডিও আপলোড হবে। ৩০ টা লেকচার আপনারা দেখবেন। আস্তে, আস্তে তখন বুঝবেন যে ডেটা স্ট্রাকচার আসলে কি? সিপিইউ মেমোরিতে ডেটা স্ট্রাকচার কিভাবে হেল্প করে? নট অনলি সিপিইউর মেমোরিতে ডেটা স্ট্রাকচার। আপনি একটা সিস্টেম বিল্ড করবেন, সিস্টেম ক্রিয়েট করবেন, সিস্টেমটা ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার আপনাকে কিভাবে হেল্প করে? অথবা আপনি একটা কম্পিটিটর প্রোগ্রামার, আপনাকে স্পেসিফিক একটা টাইমের মধ্যে প্রবলেমটা সলভ করতে হবে।
আপনি ডেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটার জন্য আপনার ডেটা স্ট্রাকচার এর নলেজটা থাকা জরুরি। ভার্সিটি প্রিপারেশন তো হবেই। পাশাপাশি আমি চেষ্টা করব আউটসাইড কিছু নলেজ এখানে ইনক্লুড করার আমার জায়গা থেকে। সো ডেটা স্ট্রাকচার সংজ্ঞাটা এটা। আপনারা নিজেরা ইচ্ছামত সংজ্ঞা ক্রিয়েট করতে পারেন। সো আমি যদি আরেকবার বলি, ডেটা স্ট্রাকচার হইতেছে একটা মেথড। যে মেথডের মাধ্যমে আমরা ডেটা স্টোর করতে পারবো সিপিইউর মেমোরির মধ্যে কিছু অর্গানাইজড ওয়েতে। কিছু রুলস রেগুলেশন থাকবে আমাদের। যেই রুলস রেগুলেশন গুলা মেইনটেইন করে আমরা ডেটাগুলাকে অর্গানাইজড ওয়েতে মেমোরিতে সেভ করে রাখতে পারবো। এবং আমরা এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো ডেটাটাকে যখন আমাদের প্রয়োজন হবে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে, অথবা আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ডেটাগুলোকে যদি মডিফাই করার দরকার হয় তখন আমরা মডিফাই করতে পারবো। এটা হলো ডেটা স্ট্রাকচারের সিম্পল সংজ্ঞা। আমি আমার সাইড থেকে চেষ্টা করেছি যত সহজভাবে আপনাদের বোঝানো যায়। দেন অ্যালগরিদমটা কি? একটু বলে দিই। তারপরেও অ্যালগরিদম কোর্সে আপনাদের বিস্তারিত আরকি বলা হবে। তো অ্যালগরিদম ইস আ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু সলভ আ প্রবলেম। ধরেন একটা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন? সেই প্রবলেম সলভ করার কিছু রুলস রেগুলেশন আছে। একটা ম্যাথ আপনি কিভাবে সলভ করবেন সেটার কিছু আ ৩-৪ টা প্যাটার্ন থাকে, ৩-৪ টা ওয়ে থাকতে পারবে। আর সেগুলা স্টেপ বাই স্টেপ ফলো করে দেন ম্যাথটাকে সলভ করতে হয়। অ্যালগরিদম হচ্ছে এরকমই একটা প্রসেস যেটা কিনা স্টেপ বাই স্টেপ আপনাকে এপ্লাই করতে হয়। আপনি এটা এপ্লাই করার যে প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে আউটপুট আসার আগ পর্যন্ত এই পুরো প্রসেসটাকে অ্যালগরিদম বলে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। সবাই এই এক্সাম্পলটাই দেয় যে চা কিভাবে বানাবে? টি মেকিং অ্যালগরিদম। ১ম এ পানিকে গরম করবেন, দেন চায়ের পাতাগুলা গরম পানিতে দিবেন, দেন সুগার এড করবেন, দুধ দিবেন, তারপর চাটাকে সার্ভ করবেন মানে প্রেজেন্ট করবেন। ব্যাস কম্পিউটার অলসো সলভ প্রবলেম স্টেপ বাই স্টেপ। ওকে ফাইন। দেন আসেন একটু আজাইরা কিছু কথা একটু পড়ি। মানে আপনাদের কাছে এটা আজাইরা ফিডব্যাক দেয়। অনেকেই এগুলা পড়তে চায় না। সবার কাছে আজাইরা মনে হয়। বাট না, একটু আরকি জানা দরকার। এটা বোরিং হতে পারে আমি জানি। আজকের লেকচারটা টোটালি বোরিং হবে। বাট একটু ধৈর্য সহকারে আপনারা দেখেন। এটা হচ্ছে why do we need data structure? আমাদের কি আসলেই ডেটা স্ট্রাকচার দরকার? ওকে ফাইন তাহলে একটু পড়ি যে কি কারণে দরকার? এটা আগেই বলা হয়েছে যে স্টোর ডেটা efficiently ডেটাটাকে মেমোরিতে অর্গানাইজড ওয়েতে স্টোর করা যায়। সার্চ ডেটা কুইকলি। যখন ডেটাটাকে অ্যাক্সেস করার প্রয়োজন হবে তখন ডেটাটাকে তো সার্চ করে আমার ফরম্যাটে আনতে হবে। তো ডেটাগুলোকে কিভাবে সার্চ করব সেটার জন্য আমাদের ডেটা স্ট্রাকচার জানা দরকার। রিডিউস মেমোরি ইউজেস অর্থাৎ অকারণে যে ডেটাটা একটা জায়গায় স্টোর করা যায়, আমরা একাধিক redundancy হতে পারে। সেই একই ডেটাটা একাধিকবার বিভিন্ন ওয়েতে সেভ করি, যেটা কিনা মেমোরিতে জায়গা বা স্পেস মেমোরির অনেক অপচয় হয়। মেমোরি স্পেস অনেক রিডিউস করে। সো এই ক্ষেত্রে যদি আমরা ডেটা স্ট্রাকচার ওয়ে এপ্লাই করি তাহলে আমাদের এই রিডিউস মেমোরি ইউজটা খুব ইজিলি হবে অথবা মেমোরি জায়গাটা অপচয় হবে না। দেন 4th পয়েন্টে বলছে বিল্ড লার্জ সফটওয়্যার সিস্টেম। সফটওয়্যার সিস্টেম যারা সফটওয়্যার ডেভেলপার এনারা জানেন না তাদের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা প্রজেক্টে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কত বড়, বড় ইউজেস হয়। ইমপ্রুভ প্রসেসিং স্পিড অর্থাৎ আপনি একটা সফটওয়্যার ক্রিয়েট করলেন অথবা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন। সেটা জাস্ট র‍্যান্ডমলি ক্রিয়েট করে দিলে হবে না। এখানে যদি আপনারা রাইট ওয়েতে ডিএসএ এপ্লাই কইরা পুরো সিস্টেমটা বা পুরো ওয়েবসাইটটা ডিজাইন করেন তাহলে এটা ইমপ্রুভ অনেক মানে ফাটাফাটি লেভেলে হবে। এটার স্পিড বাড়বে। আর ডেটা স্ট্রাকচার যদি রাইট ওয়েতে আরকি হ্যান্ডেল না করতে পারেন তাহলে এটা পরে ইমপ্রুভ করবেন। সমস্যা নেই। যেমন রিয়াল এক্সাম্পল Facebook একটা সফটওয়্যার, Google একটা YouTube সফটওয়্যার অল ইউস ডেটা স্ট্রাকচার হেভিলি। এই প্ল্যাটফর্মগুলো ডেটা স্ট্রাকচারকে খুবই শক্তভাবে কারেক্ট ওয়েতে ইউজ করে। দ্যাটস ওয়াই এই প্ল্যাটফর্মগুলো এত ফাস্ট। সো টুকিটাকি কিছু ফরমাল কথাবার্তা বললাম। আপনারা আই গেস বোর হইছেন আমি জানি। তো কথাগুলো অত একটা সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট ফরমাল ওয়ে এর জন্য আমি আরকি এই কথাবার্তাগুলো বললাম। এই যে পয়েন্ট গুলা আছে, হ্যাঁ? আ ইউজেস এগুলো আপনারা নিজেরা একটু চিন্তা করবেন যে আর কোন ক্ষেত্রে ডেটা স্ট্রাকচার ইউজ হয়।
এই ডেফিনিশনটা এটা আরো কত ইজিলি পাওয়া যায়। এই ২ টা ডেফিনিশন আরো কত ইজিলি হ্যান্ডওভার করা যায়। সো আসেন লাস্ট কিছু কথা বলব। বেশি টাইম আজকে আর নিব না। তো ডেটা স্ট্রাকচার আমরা কি টপিক গুলা পড়ব? ফার্স্ট অফ অল ডেটা স্ট্রাকচার কে যদি আমরা দেখি যে ডেটা স্ট্রাকচার কে ২ টা ভাগে ভাগ করা যায়। আমি যদি আরেকটু একটু ইয়াতে যাই। এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার কে ২ টা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 লিনিয়ার ডেটা স্ট্রাকচার। Linear data structure and the another one is non-linear data structure. ২ টা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ? লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এই ২ টা টপিকের উপর আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার বা আরো স্পেসিফিক ওয়েতে বোঝানো। বাট লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা কি? এটা আমরা পরবর্তী লেকচার থেকে জানব। লিনিয়ার ডেটা স্ট্রাকচারটা হতেছে যে যখন ডেটা গুলা পরপর মানে লাইন বাই লাইন সাজানো থাকে। একটার পর একটা সাজানো থাকে। একটার সাথে একটার পর আরেকটা মানে সিকোয়েন্স মেইনটেইন করে। সেই ডেটা স্ট্রাকচার গুলাকে বলা হয় লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হতেছে যেই ডেটা স্ট্রাকচারে কোন রকম সিকোয়েন্স মেইনটেইন করে না। কোন রুলস বা সিকোয়েন্স যেটা মানে একটার পর একটা আসবে বা ১০ এর পর ২০, ২০ এর পর ৩০ এরকম সিকোয়েন্স মেইনটেইন করে না। সিকোয়েন্স যে ডেটা স্ট্রাকচার মেইনটেইন করে না তাকেই নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। এই ২ টা টপিক সম্পর্কে আমি পরবর্তী লেকচারে একটু চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার। হ্যাঁ? বা আজকে যদি আলোচনা করি আপনারা বুঝবেন না। তো আমি জাস্ট আ বলে রাখলাম আপনাদের। নেক্সট লেকচার থেকে আপনাদের এই ২ টা সম্পর্কে একটু আলোচনা করব। আসেন, ডেটা স্ট্রাকচারে আমরা কি টপিক পড়ব? আমরা মূলত ডেটা স্ট্রাকচারে এই ১০ টা টপিক পড়ব। হ্যাঁ? ডক্টর স আ ১০ টা টপিক পড়ব। ১০ টা টপিক পড়ব। দেন অ্যালগরিদমে গিয়ে এই ৬ টা টপিক কভার করা হবে। ইনশাআল্লাহ I guess আপনাদের টিউটর যে থাকবে অ্যালগরিদমে সে এই ৬ টা টপিকই করা হবে। ডেটা স্ট্রাকচারে এই ১০ টা টপিকের উপরে ৩০ টা ভিডিও আসবে। আমি আবারও বলতাছি, ডেটা স্ট্রাকচারের উপরে এই ১০ টা টপিক এর উপর আমরা এই টপিকের বাইরে যাব না। এই টপিকের মধ্যেই থাকব। I guess ৩০ টা ভিডিও আসবে। যদি আমি একটু হিসাব করি যে অ্যারেতে আমরা অ্যারে নিয়ে পড়াশোনা করব। অ্যারেও একটা ডেটা স্ট্রাকচার। আপনারা একটু যদি প্রিভিয়াস বলি, আমি এখানে বলে আসছি যে প্রিভিয়াস কিছু নলেজ লাগবে। তার মধ্যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার ৫ অথবা কোন ভার্সিটির ইঞ্জিনিয়ার সেক্টরে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এই এই ২ টা টপিকের মধ্যে বা ২ টা কোর্সের মধ্যে যদি আপনারা কেউ করে থাকেন অবশ্যই আপনাদের অ্যারে সম্পর্কে ধারণা আছে। আপনারা নিজেদের অজান্তেই I guess কোন ভালো ফ্যাকাল্টি থাকলে অবশ্যই আপনাদের বলবে যে অ্যারেও কিন্তু একটা ডেটা স্ট্রাকচার। অ্যারেতে ডেটা স্টোর করা হয়। তো we can also say that যে yes, array is also a data structure. আমরা অ্যারে নিয়ে একটু পড়াশোনা করব। আ ইনশাআল্লাহ অ্যারেতে আমরা অনেক কিছু শিখব। অ্যারে কিভাবে আ ডিক্লেয়ার করা হয়। অ্যারে ইন্ডেক্সিং নামে কিছু শিখব আমরা। অ্যারেতে 2D হ্যাঁ? 2D অ্যারে মানে কি? দেন আদার্স যত রকম আমাদের ইয়ে আছে, অ্যারে রিলেটেড টপিক গুলা আছে। ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ডেটা স্ট্রাকচারে। তো এই টপিক গুলা অ্যারেতে আপনাদের করা হবে। এক্সট্রিমলি সরি। আ ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল। আচ্ছা চার্জে দিলাম। সো হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যারেতে। সো নেক্সট যে টিউটোরিয়ালটা আসবে বা নেক্সট যে ভিডিওটা আসবে সেটা সম্পূর্ণ অ্যারের উপর হবে। অ্যারেতে মনে করেন যা বললাম 2D অ্যারে, অ্যারে ইন্ডেক্সিং, হ্যাঁ? অ্যারে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যতটুকু ডেপথ এ যাওয়া যায়। ওকে ফাইন। অ্যারেতে মিনিমাম মনে করেন ২ টা ভিডিও যাবে। মিনিমাম। ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরে মনে করেন I guess একটা ভিডিও দিলেই হবে। স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং এ একটা ভিডিও দিলেও হবে। সেট নিয়ে আমরা আলোচনা করব। সেটেও একটা ভিডিও দেওয়া হবে। স্ট্রিং কি? ভেক্টর আর অ্যারের মধ্যে পার্থক্য কি? এগুলা লাইন বাই লাইন আপনাদেরকে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। কিউই নিয়ে ২ টা ভিডিও যাবে। ট্যাগ কিউ
স্ট্যাক কিউ বলতে গেলে মানে মারাত্মক লেভেলের ২ টা টপিক বা ২ টা কম্পোনেন্ট ডেটা স্ট্রাকচারের প্রত্যেকটা প্রোগ্রামার স্ট্যাক কিউ ইউজ করে। স্ট্যাক কিউর মধ্যে ডিকিউ কি এগুলো নিয়ে আলোচনা করবে। স্ট্যাক নিয়েও ২ টা ভিডিও যাবে। হ্যাঁ, এই প্রত্যেকটা টপিকের শেষে আমি চেষ্টা করব কিছু এক্সট্রা প্র্যাকটিস সেশন এড করার। সবগুলোতে হয়তো কভার করা সম্ভব হবে না। কিন্তু আমি চেষ্টা করব যে মেক্সিমাম সব টপিকগুলোর উপরেই কিছু প্র্যাকটিস সেশন এড করে দেওয়ার। যে আমরা থিওরি শিখলাম, কোড শিখলাম। ওকে ফাইন। এবার কিছু প্রবলেম সলভ করি। ওকে। দেন লিঙ্ক লিস্ট। ওকে ফাইন। আমার সবচেয়ে প্রিয় টপিক ডেটা স্ট্রাকচার এর মধ্যে এবং সবচেয়ে বড় টপিক, সবচেয়ে ইজি টপিক। এটা অনেকে ভয় পায় আমি জানি না। লিঙ্ক লিস্টের মধ্যে আমরা শিখব সিঙ্গলি লিঙ্ক লিস্ট কিভাবে ব্যবহার করা হয়। ডাবলি লিঙ্ক লিস্ট কিভাবে ব্যবহার করা হয়, সার্কুলার লিঙ্ক লিস্ট কিভাবে ব্যবহার করা হয় বা আমরা লিঙ্ক লিস্টই বা কেন ব্যবহার করি? অ্যারেতে কি লিমিটেশন আছে? অ্যারেতে লিমিটেশন থাকার কারণে আমরা লিঙ্ক লিস্ট ব্যবহার করি। I guess লিঙ্ক লিস্ট নিয়েই আমার ১০ টা ভিডিও যাবে। I guess আমি যদি ভুল না করি। লিঙ্ক লিস্ট নিয়ে ১০ টা ভিডিও যাবে। ওকে ফাইন। হিপ নিয়ে চেষ্টা করব আম একটা ভিডিও দেওয়ার। হ্যাশ টেবল নিয়েও চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার। আ ট্রি হ্যাঁ, ট্রি মূলত আমরা বাইনারি ট্রি। বাইনারি ট্রি বা বাইনারি সার্চ ট্রি, হ্যাঁ? এই টপিকগুলো আলোচনা করব। দেন ইচ্ছা আছে এটাতে ৫ টা কিংবা ৬ টা ভিডিও আপনাদের দেওয়া। তো একটু হিসাব করেন ২৫ থেকে ৩০ টা ভিডিওই যাবে I guess। সো এভাবেই আরকি মডিউলটা সাজানো হয়েছে। এভাবে আরকি কনটেন্ট গুলা সাজানো হয়েছে। সো ইয়া অ্যালগরিদম এরটাও যদি আমি নেই, তাহলে ইনশাআল্লাহ এটাও সেশন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আর না আগাই। মূলত আজকে কোনো ইম্পোর্টেন্ট পড়ানো হয় নাই। ইন্ট্রোডাকশন দেওয়া দরকার ছিল। হুট করে যদি ডেটা স্ট্রাকচার শুরু করে দিই তাহলে জিনিসটা আসলেই দেখতেও ভালো লাগে না। আমরা কনটেন্ট ওয়াইজ শুরু করব, অ্যারে দিয়ে স্টার্ট করব। ইনশাআল্লাহ আমাদের জার্নি অনেক ভালো হবে। দেন আমরা ভেক্টরে যাব, স্ট্রিং সেট, কিউ, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, হিপ, হ্যাঁ? এবং আমার ইচ্ছা আছে যে যদি সম্ভব হয় আপনাদের কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন যদি সম্ভব হয়, এটা কোর্স কারিকুলামের ইনক্লুড না। যদি সম্ভব হয় সেটাও করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা টপিক যেহেতু আমরা বলছি, আমরা আপনাদের কাছে প্রমিস করছি যে হ্যাঁ, প্রত্যেকটা টপিকে থিওরি অ্যান্ড কোড প্লাস শেষে প্র্যাকটিস সেশন দেওয়া থাকবে। সুতরাং যারা ভার্সিটি আছে, ভার্সিটিতে এই কোর্সটা নিয়েছেন বা সামনে নিবেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। চেষ্টা করব আমরা ভার্সিটি কারিকুলামে যতটা ডেপথ এ যাওয়া যায়, ততটুক ডেপথ এ যাওয়ার চেষ্টা করব। আ ইনশাআল্লাহ আর কোন কথা বলার নাই। আপাতত বললাম। যারা এখনো মানে এইচএসসি তে ফাঁকিবাজি করছেন, তারা একটু কাইন্ডলি এটা চ্যাপ্টার 5 টা সুন্দর মতো শেষ করেন। YouTube এ অনেক ভিডিও আছে। অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে যারা কিনা এই চ্যাপ্টার 5 টা খুব সুন্দর মতো শেষ করেছে। আপনারা যান। এই প্ল্যাটফর্মে স্ট্রাকচার প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ল্যাঙ্গুয়েজ যে কোর্সটা আনার কথা, মানে এই যে ২ নাম্বার যে কোর্সটা সেটা এখনো লঞ্চ আ কতদিন লাগবে সেটা আমি জানি না। মেম্বার্সদের সাথে কথা বলে জানাবো। কিন্তু এই কোর্সটা লঞ্চ করার আগেই ডেটা স্ট্রাকচার কোর্সটা আমি লঞ্চ করছি। আশা করি ইনশাআল্লাহ আপনাদের আ সমস্যা হবে না। আর আমি চেষ্টা করব যে ডেটা স্ট্রাকচার অ্যারেতে যাওয়ার আগে কিছু জিনিস যতটা মানে বেসিক দেওয়া যায়। হ্যাঁ, অবশ্যই আমি এখানে আলোচনা করব না যে ডেটা টাইপস মানে কি? কিভাবে আ ডেটা ইনপুট নিতে হয়, ডেটা আউটপুট কিভাবে করতে হয়, ফাংশন কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। এই বিষয়ে অবশ্যই আমি আলোচনা করব না। তবে আপনাদের যদি এই ছোট, ছোট বিষয় একদম মানে এটা কোনো বড় বা কোর বিষয় না। একদম ছোট বাচ্চাদের টপিক আরকি প্রোগ্রামিং জগতে। তো এগুলো নলেজ থাকলে ইনশাআল্লাহ আপনারা ডেটা স্ট্রাকচার কোর্সটা করতে পারবেন। অ্যালগরিদমও সেম ব্যতিক্রম কিছু না। তো আজকে এইটুকুই থাকলো। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস অ্যারে থেকে স্টার্ট হবে। অ্যারেতে ২ টা ভিডিও যাবে। সবকিছু ডিটেইলস আলোচনা আমরা করব। কোন কিছু আমরা বাদ দিব না। হ্যাঁ, এক্সট্রা কিছু অ্যাডভান্স টপিক থাকবে যেগুলো আমাদের প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা এক্সটার্নাল ভিডিও হিসেবে আমরা এটা আপলোড করব। আমি আগেই আপনাদের বলছি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম এটার একটা আবার অ্যাডভান্স ডিএসএ। অনেক ভার্সিটিতে নাম আছে অ্যাডভান্স অ্যালগরিদম, অনেক ভার্সিটিতে আছে অ্যাডভান্স ডিএসএ। তো অ্যাডভান্স টপিক এখানে আলোচনা এভয়েড করার চেষ্টা করব। বাট যেটা ফান্ডামেন্টাল নিড ওইটা ইনশাআল্লাহ আমরা এখানে কভার করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকে ধৈর্য সহকারে আমার বকবক শুনছেন।
আর ভিডিও কোয়ালিটি অথবা কনটেন্ট নিয়ে যদি কোনো আপনার আপত্তি থাকে আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যত দ্রুত সম্ভব আমার কনটেন্ট গুলাকে আপলোড করার। তো ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের।